হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি ক্লাস 4 বাটারফ্লাই আর লেসন 4 দ্য হিরো এর বাকি থাকা অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। তাহলে আজকে আমরা স্টার্ট করে নেব পেজ নাম্বার 50 থেকে। তাহলে চলো আর দেরি না করে অ্যাক্টিভিটিসগুলো শুরু করা যাক। প্রথমেই আমরা করে নেব পেজ নাম্বার 50 ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব গুলোতে দেখো এখানে মিনিং লেখা রয়েছে এবং পাশে আমি বাংলা মানেটা লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রোবটা আমরা দেখে নিই। ভিক্টরি তার মানে হলো উইন অর্থাৎ জয়, সাপোর্টার্স অর্থাৎ ফলোয়ার্স মানে সমর্থক, মারমার্ড মানে স্পোক সফটলি বিড়বিড় করা বা খুব নিচু স্বরে কোনো কথা বলা, পাইল্ড হিপ মানে স্তূপীকৃত, অপোনেন্টের প্লেয়াররা অপুর ওপরে স্তূপের মতো ঝাঁপিয়ে পড়েছিল, সিভিয়ার মানে হার্শ অর্থাৎ ভীষণ, জার্ক মানে সাডেন কুইক মুভমেন্ট অর্থাৎ হঠাৎ করে ঝাঁকুনি দেওয়া, ডিফিটেড এর মানে হলো বিটেন, এক্ষেত্রে অর্থ হলো হারিয়ে দেওয়া। এবারে এসো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। এখানে 1 থেকে 5 পর্যন্ত 5টা সেন্টেন্স রয়েছে। আমাদের স্টোরি অনুসারে কোন সেন্টেন্সটা 1 থেকে 5 পর্যন্ত ঠিকঠাক আমাদেরকে অর্ডারে সাজাতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কোনটা আগে এবং কোনটা তার পরে হবে। তাহলে দেখে নাও, একদম একই হবে। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, অর্থাৎ অপু যখন অপোনেন্টের পার্টে ঢুকে পড়লো, এখান দিয়েই সেন্টেন্সটা শুরু হবে। 1 নম্বর হবে এইটা। নাম্বার 2 হবে দে কট মি ইজিলি, যেই অপু ঢুকে পড়লো অপোনেন্টের প্লেয়াররা কিন্তু খুব সহজেই ওকে ধরে ফেললো। নাম্বার 3 আই ফেল্ট হেল্পলেস, অপু তখন হেল্পলেস লাগতে শুরু করলো। নাম্বার 4 আই এক্সপিরিয়েন্স এ পেনফুল বাইট, ঠিক সেই সময় ওর পায়ে একটা খুব জোর কামড়ের অনুভূতি হলো। অ্যান্ড নাম্বার 5 আই গেভ আ জার্ক, সেই সময় অপু খুব জোরে একটা ঝাঁকুনি দিল। অ্যাক্টিভিটি 6 পেজ নাম্বার 51, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। দেখো আনসারটা আমরা পাশেই লিখতে পারি, এখানে বইতে তোমরাও লিখতে পারো। এ, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল। B, why were the supporters losing their hope? Answer, the supporters thought they will lose the game. C, when did Oppu give a jerk? Answer, Oppu gave a jerk when he felt a painful bite on his right leg. D, who won the match for Oppu's team? Answer, the little ant won the match for Oppu's team. এবারে এসো লেটস লার্ন। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। নাম্বার 1 বলেছে আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম। এখানে ইম্পর্ট্যান্টটা দেখো ব্লু কালার করা রয়েছে। নাম্বার 2 আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেইনফুল বাইট, এখানে পেইনফুলটা ব্লু কালার করা রয়েছে। কেন করা রয়েছে? ইন সেন্টেন্স 1 দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ এ নাউন, অর্থাৎ এই প্লেয়ার এটা হচ্ছে একটা নাউন। The word important in the same sentence describes the quality of the kind of the player. অর্থাৎ প্লেয়ার এখানে নাউন, এবার প্লেয়ারটা কেমন তার কোয়ালিটিটা বোঝাচ্ছে ইম্পর্টেন্ট। কেমন প্লেয়ার না ইম্পর্টেন্ট প্লেয়ার। ইন সেন্টেন্স 2 the word bite is a noun, অর্থাৎ এখানে বাইটটা হচ্ছে একটা নাউন। The word painful is the same sentence, the word painful in the same sentence describes the quality or the kind of the bite. অর্থাৎ এখানে বাইট নাউন এবং বাইটটা যে কেমন, কামড়টা কেমন ছিল তার কোয়ালিটিটা বোঝাচ্ছে কিন্তু পেইনফুল। অর্থাৎ দেখো এখানে ব্লু কালার করা রয়েছে ঠিক সেই ওয়ার্ডগুলোকে যেগুলো কিনা নাউনের কোয়ালিটি বা কাইন্ড কিরকম সেটা বোঝায়। অর্থাৎ এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কি বলি না, অ্যাডজেক্টিভ, যেটা আমরা বাংলায় বলে থাকি বিশেষণ। অর্থাৎ এখানে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে অ্যাডজেক্টিভের ওপরে দেওয়া থাকবে। নেক্সট অ্যাক্টিভিটিতে আমাদেরকে অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। এসো অ্যাক্টিভিটি 7 এ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন, অর্থাৎ কিনা অ্যাডজেক্টিভ। সার্কেল করতে বলেছে নাউন গুলোকে আর আন্ডারলাইন করতে বলেছে অ্যাডজেক্টিভ গুলোকে। তাহলে চলো আমরা এটা করে দেখি। এখানে দেখো হি ইজ আ ব্রেভ বয়,
তাহলে নাউন কোনটা? নাউন হচ্ছে বয়, এখানে আমাদের সার্কেল করতে বলেছে, তাহলে আমরা এটা সার্কেল করে নিলাম, এই হলো নাউন। আর আন্ডারলাইন করব অ্যাডজেক্টিভ, বয় কেমন? ব্রেভ, অর্থাৎ সাহসী। তাহলে বয় হলো ব্রেভ, তাহলে এটা হলো নাউন এবং এটা হলো তার অ্যাডজেক্টিভ। নাম্বার 2, দিস ইজ আ বিউটিফুল ড্রেস, তাহলে নাউনটা কি? ড্রেস, আর সেটা কেমন? বিউটিফুল, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। চলে এসো নেক্সট পেজ নাম্বার 52। দেখো এখানে শুরুতেই কি বলছে, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। তাহলে আগের পৃষ্ঠায় আমরা যেগুলোকে আন্ডারলাইন করেছিলাম তারা হলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অর্থাৎ কিনা কোয়ালিটি বোঝাচ্ছে। A qualifying adjective describes the kind or quality or characteristics of a person, animal, place or thing. তাহলে নাউন কারা কারা? নাউন আমরা জানি পার্সন অথবা অ্যানিমাল অথবা প্লেস অথবা থিং, যাই হোক না কেন এরা হবে নাউন। এবার এদের কোয়ালিটি অর্থাৎ ক্যারেক্টার এটা বোঝায় যে ওয়ার্ডটা দিয়ে, তারা হবে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। তাহলে এসো অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে দেখো আর নাউন খুঁজতে হবে না, নাউনটা চিনে নিয়ে তার কোয়ালিটিটাকে খুঁজতে হবে, অর্থাৎ কিনা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভটাকে শুধু আমরা আন্ডারলাইন করব। এ, টুডে উই এনজয়েড আ টেস্টি লাঞ্চ, তাহলে লাঞ্চ হচ্ছে নাউন আর টেস্টি হচ্ছে তার অ্যাডজেক্টিভ। কিরকম লাঞ্চ? না টেস্টি লাঞ্চ। নাম্বার বি, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, ম্যাচটা হচ্ছে নাউন, কিরকম ম্যাচ? এক্সাইটিং ম্যাচ, এটা তার কোয়ালিটি। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, স্টোরিটা হলো নাউন আর তার কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হবে ইন্টারেস্টিং। ডি, দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই, স্কাইটা কিরকম? ক্লিয়ার, এটা যদি নাউন হয় এটা হবে তার কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। শুধু তাই না, আরেকটা রয়েছে, মুন যদি নাউন হয় তাহলে ব্রাইট হবে তার কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। এবারে এসো লেটস লার্ন, নিচে আরো কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, এটা তোমাদের বোঝার সুবিধের জন্য এটা আমরা চলো পড়ে নিই। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, এখানে প্লেডকে ব্লু করা রয়েছে। ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড, এটাকে ব্লু করা রয়েছে। আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড, এটাকে ব্লু করা রয়েছে টুক। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস আই গেভ আ জার্ক, এখানে গেভ কে ব্লু করা রয়েছে। কেন করা রয়েছে? এবারে এসো নিচে বলছে, ইন দিস 4 সেন্টেন্সেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস প্লেড, হ্যাপেন্ড, টুক অ্যান্ড গেভ আর ইন দ্য পাস্ট টেন্স। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো, এখানে এই যে 4টে ভার্ব এগুলো কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কোনোটাই কিন্তু প্রেজেন্ট কিংবা ফিউচারে নয়। হিয়ার দ্য ওয়ার্ড প্লেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে, তাহলে প্লে আসল ভার্বটা, যেটা Here, here the word played is the first form of the verb play. তাহলে play যদি ভার্বটা হয় তাহলে তার past form হচ্ছে কি? না played. Happened is the past form of the verb happen. Happen যদি verb হয় তাহলে তার past tense কি? না happened. In both these cases, the past form of the verbs are formed by adding ed at the end of the present form of the verbs. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? play আর happen এই দুটো ভার্বেরই past tense কি করে করা হয়েছে? না লাস্টে একটা করে ed অ্যাড করে দিয়ে past tense করা হয়েছে। Here the word took is the past form of the verb take and gave is the past form of the verb give. In both these cases, the past form of the verbs is not formed by adding ed. They are formed by changing letters within the present form of the verb. অর্থাৎ আগের যে দুটো আমরা জানলাম এই দুটো ছাড়া দুটো ভার্ব রয়েছে টেক আর গিভ, এই দুটো ভার্বের পাস্ট ফর্ম কিভাবে করা হয়েছে? না টেকের পাস্ট ফর্ম করা হয়েছে টুক আর গিভের পাস্ট ফর্ম করা হয়েছে গেভ। আচ্ছা তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আগে যেখানে প্লে আর হ্যাপেন ছিল সেখানে আমরা লাস্টে কি করেছিলাম? না ইডি যোগ করে দিয়ে পাস্ট ফর্ম করেছিলাম, আর এখানে টেক থেকে পাস্ট ফর্ম হয়েছে টুক। এখানে কিন্তু ইডি যোগ হলো না, এখানে কি হলো? লেটারটাই চেঞ্জ হয়ে গেল।
আর গিভ থেকে হলো যখন গেভ, এখানেও দেখো লেটারটাই চেঞ্জ হয়ে গেল, মানে আইটা হয়ে গেল এ। তাহলে এভাবেও কিন্তু পাস্ট ফর্ম করা যায়। দুভাবে আমরা জানলাম, কিভাবে না, একটা হচ্ছে লাস্টে ইডি বা ডি যোগ করে, আর আরেকটা হচ্ছে মাঝখানে লেটার গুলোকেই চেঞ্জ করে দিয়ে পাস্ট ফর্ম করা যায়। এবারে তোমাদের জন্য দেখো করার জায়গা দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 7C. In the following sentences, underline the past forms of the verbs that end with ed. Now, circle the past forms of the verbs that are formed by changing letters of the present form. তাহলে এখানেও দেখো দুরকম পাস্ট টেন্সের কথা বলা রয়েছে। যদি পাস্ট টেন্সটা এরকম হয় যে ইডি যোগ করে পাস্ট টেন্স হয়েছে, সেটাকে আমাদের কি করতে হবে না, আন্ডারলাইন করতে হবে সেই ভার্বটা। আর যদি ভার্বের পাস্ট ফর্ম এরম হয় যে লেটারটাই চেঞ্জ করে দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি করব, সার্কেল করব। তাহলে চলো, 4টে সেন্টেন্স রয়েছে, আমরা দেখে নিই। সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাহলে এর মধ্যে পাস্ট টেন্স কোনটা বলো তো? পাস্ট টেন্স হচ্ছে, ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট। আসল ভার্বটা কি? ফিল, FEEL, ফিল। ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল। তাহলে এটা কিন্তু ইডি যোগ করে করা হয়নি, এটা কিন্তু লেটারটাই পাল্টে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, সার্কেল করে নেব। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। এখানে দেখো ভার্বটা হচ্ছে চিয়ার্ড, তাহলে এটা আসল ভার্বটা হচ্ছে চিয়ার, আর লাস্টে কি করেছি না, ইডি যোগ করেছি। তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে নেব। দে কট মি ইজিলি, এখানে ভার্বটা হচ্ছে কট, এটা হচ্ছে পাস্ট টেন্স, এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ক্যাচ, CATCH। তাহলে এখানে পাস্ট কি করা হয়েছে, কট। তাহলে আমরা বুঝতে পারছি যে লেটারটাই পাল্টে দেওয়া হয়েছে, CATCH ক্যাচ থেকে CAUGHT কট করা হয়েছে। তাহলে এটা আমরা করব কি, সার্কেল করে নেব। এটা কিন্তু ইডি যোগ করে পাস্ট টেন্স নয়। উই ক্ল্যাপড, উই শাউটেড। এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা ক্ল্যাপ, একটা শাউটেড। আমরা দেখতেই পাচ্ছি যে দুটোরই কিন্তু শেষে ইডি যোগ করে এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। আসল ভার্বটা কি ছিল, একটা ক্ল্যাপ, অবশ্যই এটা ডবল পি করা হয়েছে, আসল ভার্বটা হবে ক্ল্যাপ। এই পর্যন্ত। এখানে পাস্ট টেন্স করতে গেলে একটা পি যোগ করে ইডি করা হয়েছে, আর এটা হচ্ছে শাউটেড। তাহলে এটা আমরা একটা কাজ করি, এটা আমরা সার্কেল করে নিই, কারণ এখানে একটা পি কিন্তু অতিরিক্ত যোগ করা হয়েছে, এটা কিন্তু শুধুই ইডি যোগ করা হয়নি। আসল ভার্বটা কি হতো, আসল ভার্বটা হতো ক্ল্যাপ, এই পর্যন্ত। আর এটা কি, শাউটেড, এটা কিন্তু শুধুই ইডি যোগ হয়েছে, তাই এটাকে আমরা আন্ডারলাইন করে নিলাম। তাহলে আমরা এই পেজ নাম্বার 53-তে আমরা কি দেখতে পেলাম, যে কোনো ভার্বের যদি পাস্ট ফর্ম করতে হয় সেটা দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের পিছনে ডি অথবা ইডি যোগ করে, আরেকটা হচ্ছে সেই প্রেজেন্ট ফর্মটার লেটারগুলোকেই পাল্টে দিয়ে পাস্ট করা যেতে পারে। এবারে নিচে এসে দেখো, বোথ দ্য আন্ডারলাইন্ড অ্যান্ড সার্কেলড ওয়ার্ডস আর পাস্ট ফর্মস অফ ভার্ব। নোট দ্যাট the verbs which form their simple past tense by adding ed to the present form are called regular verb. অর্থাৎ কি বলছে, এই যে আন্ডারলাইন করাগুলো, যেগুলোতে কি না শুধুই ইডি যোগ করা হয়েছে, বা আগের পৃষ্ঠাতেও প্লে থেকে প্লেড বা হ্যাপেন থেকে হ্যাপেন্ড ছিল, এই যে শুধু ইডি যোগ করে পাস্ট টেন্স গুলো, এই ধরনের ভার্বকে আমরা কি বলি, রেগুলার ভার্বস। আর ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি, অর্থাৎ কিনা ইডি যোগ করে যে পাস্ট টেন্স গুলো হয় না, মানে পাস্ট টেন্স করতে গেলে তার ভেতরে লেটারই যেগুলোতে পাল্টে দিতে হয়, সেগুলোকে কি বলে না, ইরেগুলার ভার্ব। তাহলে ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি আর কল্ড ইরেগুলার ভার্বস। নাও পেজ নাম্বার 54, কাম টু অ্যাক্টিভিটি 7D। এখানে দেখো তোমাদের ইরেগুলার রেগুলার ভার্বকে পিক করতে বলেছে, খুঁজে বের করতে বলেছে এই সেন্টেন্স গুলো থেকে। কি বলেছে, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। অর্থাৎ এখানে কিছু আন্ডারলাইন করতে তো হবে না, কিন্তু এখান থেকে রেগুলার আর ইরেগুলার ভার্ব তুলে নিয়ে আমাদের ঠিক ঠিক কলামের মধ্যে লিখে নিতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি কি আছে রেগুলার আর ইরেগুলার ভার্বস। আচ্ছা,
তাহলে প্রথমেই আমরা যেটা মনে রাখবো, রেগুলার ভার্ব সেগুলোই হবে যেগুলো কি না শেষে ডি অথবা ইডি যোগ করা হবে। তাহলে দেখি এখানে কি কি আছে। তোরসা স্যাং বিউটিফুলি, স্যাং আসল ভার্বটা কি সিং, SING, তাকে পাস্ট করা হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই ইরেগুলার ভার্ব, এখানে কোথাও ডিইডি যোগ হয়নি। তাহলে এটা আমরা ইরেগুলারের কলামে লিখে নিই, এটা হবে কি স্যাং। মাই ব্রাদার হেল্পড মি ইন মাই স্টাডিজ, তাহলে এখানে হয়েছে কি হেল্পড, ইডি যোগ করা হয়েছে, আসল ভার্বটা ছিল হেল্প, তাহলে এটা হবে রেগুলার ভার্ব। সি, she walked to school every day, এখানে walked, তাহলে ইডি যোগ করে past tense করা হয়েছে, আসল ভার্বটা ছিল walk, তাহলে এটা হবে রেগুলার ভার্ব। The soldiers fought for their country, এটা হচ্ছে fought, আসল ভার্বটা কি না ফাইট, FIGHT, সেখানে লেটার গুলো পাল্টে দিয়ে এটাকে OU করে দিয়ে fought করা হলো, তাহলে এটা হবে ইরেগুলার ভার্ব। তাহলে আমরা দেখলাম চারটে সেন্টেন্সের মধ্যে দুটো রেগুলার আর দুটো ইরেগুলার ভার্ব, এটা আমরা খুঁজে পেয়ে গেলাম। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আশা করি রেগুলার আর ইরেগুলার ভার্বের কনসেপশন তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরো অনেক অ্যাক্টিভিটিস আমাদের বাকি রইলো। আমরা সবে পেজ নাম্বার 54 পর্যন্ত করলাম, এই লেসনের আরো কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা কিনা নেক্সট ভিডিওতে করে নেব। আর আজকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভও শিখেছি, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, এবং কোয়েশ্চেন আর আনসারও করে নিয়েছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশন যদি তোমরা সঙ্গে সঙ্গেই পেতে চাও তাহলে তো তোমরা জানো বেল আইকনটা কিন্তু টিপে দিতে ভুললে চলবে না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি, সবাই ভালো থেকো।